এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার খাওয়ার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দিয়ে কী করবে? ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না। তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমাদের মা বাবার বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন? দুনিয়ায় 3টি কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নম্বর 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। নম্বর 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নম্বর 3, প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতে জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময়ই প্রিয় থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আসো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনোই মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকে। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, এক জোড়া পবিত্র চোখ। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়াই সবার কথাই ভাবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন।
ভালো থাকবেন। আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে বলছি, জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে। আমাদের তাই রূপচর্চা না করে আমাদের ভালো চরিত্র চর্চা করা উচিত। আয়না যতই দামি হোক না কেন, প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে। তেমনি পোশাক যতই দামি হোক না কেন, চরিত্র কিন্তু একই থাকবে। সুযোগ পেলেই আঘাত করো, হৃদয় মাঝে লাগাও ক্ষত। একদিন সময় ঠিক বদলে যাবে, সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো? সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক সবার সাথে না।